ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে টিউনের ভিডিও এডিটিংগুলো এগুলো করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। অবশ্যই একটি টিউন প্রয়োজন হবে, যেটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, ওকে। এবং ফটোস অপশন থেকে আমরা জাস্ট একটি নর্মাল পিকচার আপাতত সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করে নিব, ওকে। এবং এটার রেশিও সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা 9:60 রেশিওটাকে সিলেক্ট করবো এবং এটাকে পারফেক্টলি ফুল ফ্রেম করে নিব, ওকে। চাইলে আপনি লেফট বা রাইট সাইডে আপনার যতটুকু প্রয়োজন মনে হয় পারফেক্টলি করার জন্য ততটুকু করবেন। দেন আমরা টিউনটাকে অ্যাড করবো, এর জন্য আমরা অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে, এরপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করতে হবে, যেটা ভিডিওটা সোর্সে দেওয়া থাকবে। তো সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন, ওকে। তো এরপর হচ্ছে আমাদের এই মিউজিকের বিট মার্কগুলো খুঁজে বের করতে হবে, এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দেন যে ফটোসের লেন্থটা আমরা আপাতত ভিডিও এন্ডিং পর্যন্ত রাখবো, ওকে। এখানে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই যে মিউজিকটা, এবং এখানে কিন্তু পিকচার আপাতত একটা, ওকে। এমন না যে আমরা একটাতে ভিডিও কমপ্লিট করব। আমরা আগে মিউজিকের বিট মার্কগুলো খুঁজে বের করি, ওকে। দেন হচ্ছে আমরা কাজ করে নেব। পর মিউজিকের একটাতে ক্লিক করব এবং বিটসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা স্টার্ট পজিশনে চলে যাবো। আমরা সাউন্ডটিকে কিছুটা বাড়িয়ে নেব আমরা আমাদের সুবিধার জন্য, যাতে আমরা ভলিউমটা মিউজিকটি বুঝতে পারি। তো এখান থেকে প্লে করবো, ওকে। এখানে আমরা দেখতে পারবো বিটগুলো কিন্তু দেখতে পারবো যে উঁচু নিচু হয়ে আছে। এখানে প্রথমত এখানে একটা অ্যাড বিট এবং স্টার্ট পজিশনে এটা বিট দিলেও চলবে, না দিলেও চলবে, যদি এখান থেকে এটা পিকচারে শুরু হবে। এখানে একটা আছে, ওকে, এই পজিশনে। দেন এইখানে আবার হচ্ছে স্লো আছে, এখানে বিট নেই। এইখানে একটা আছে, ওকে। এই যে উঁচু উঁচু জায়গাগুলো এইখানে কিন্তু অবশ্যই বিট আছে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এইখানে আরও কিছু বিট আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে এবং এইটা স্টার্ট একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা, যেটা আপনি প্লেইং করলে বুঝতে পারবেন, ওকে। তো আমি ভিডিওটিকে এখান থেকে আরেকবার প্লে করবো। এইখানে একটা আছে যেটা গ্যাপ গেছে, এইখানে, ওকে। ওকে, তো হয়ে গেলে আমরা এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো। বিট মার্ক অনুযায়ী আমাদের পিকচারগুলোকে কাটিং করে নিতে হবে এখান থেকে। তো কাটিং করার জন্য আমরা যদি এখানে একটা স্টার্ট হয়েছে এবং হচ্ছে আমরা কিছুটা জুম করে নিব, ওকে। এইখানে একটা আছে, এটাকে স্পিড করব। এরপর রাইট সাইডে চলে যাব, দেন এইখানে আসবো, আবার পিকচারটাকে স্পিড করব। দেন এইটাকে গ্যাপ রেখে এইখানে, ওকে। এরপর হচ্ছে এইখানে একটা, এটা কিন্তু একই রেট একদম বিট অনুযায়ী কিন্তু আপনাদের হয়ে যাবে, এভাবে কাজগুলো চালায় করে নিতে পারলে, ওকে। দেন এখানে মেবি একটা আছে, এখানে খেয়াল করতে হবে ফলো করে। এখানে নাই, একটু লং ডিস্টেন্স, ওকে। তো এখানে একটা, এগুলো করতে হলে আপনার একটু সময় নিয়ে করতে হবে, ওকে। জাস্ট এগুলোকে আমরা স্পিড করে নিব এবং সর্বশেষ হচ্ছে এইখানে একটা, ওকে। তো এখানে যেহেতু অনেকগুলো ক্লিপস এখন কিন্তু বিভক্ত হয়ে গেছে, তো আমরা প্রথমটাকে রেখে দেবো, যেহেতু প্রথমটার জন্য আমাদের একটি এমনি একটা পিকচার প্রয়োজন, সেক্ষেত্রে প্রথমটা কিছু করবো না, দ্বিতীয় পিকচার ক্লিক করবো। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে আমরা রিপ্লেস বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করবো। এরপর আমরা একটি পিকচার সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করে ফুল ফ্রেম করে নেব, ওকে। দেন পরবর্তীটাতে ক্লিক করবো, সেমভাবে এখানে রিপ্লেস অপশন পেয়ে যাব। দ্বিতীয় পিকচারটিকে সিলেক্ট করবো এবং এটাকে ফুল ফ্রেম যতটুকু প্রয়োজন মনে হয় আপনার। পরবর্তী পিকচার রিপ্লেস এবং এটাকে সিলেক্ট করে ফুল ফ্রেম, আপনি চাইলে লেফট বা রাইট সাইডে আপনি আপনার মতো করে নিতে পারবেন, ওকে। দেন পরবর্তী পিকচারটা, এখানে বেশ কিছু পিকচার আপনার মেবি প্রয়োজন হবে, সম্ভবত হচ্ছে আপনার 12 থেকে 14টার মতো এরকম পিকচার লাগবে, ওকে। তো আমরা এগুলোকে সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ডাউনলোড করতে বেশ কিছু পিকচার আমরা কালেক্ট করে রাখছি, ওকে। তো এটা, দেন পরবর্তী এটা,
আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুব সুন্দর লাগবে। ওকে, আপনারা যখন টিউন অনুযায়ী অ্যাডজাস্ট করে তৈরি করবেন ভিডিওগুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আশা করি আপনারা আমার থেকে সুন্দর করে তৈরি করতে পারবেন। যেহেতু আমি এখানে অনেকটা সময় নিয়ে ভিডিওটি তৈরি করতে ভালো হয়, সেক্ষেত্রে আমি এতটা সময় দিতে পারবো না এখানে। আমি জাস্ট আপনাদেরকে ওইগুলো দেখাই দিচ্ছি, এই অনুযায়ী আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। ওকে, জাস্ট লাস্ট কয়েকটা পিকচার বাকি আছে, পিকচারগুলো করে নিতে হবে এখান থেকে। ওকে, এবং যেটা যতটুকু প্রয়োজন মনে হয়, দেন লাস্ট ওয়ান পিকচার এবং রাইট সাইডে চলে যাবো রিপ্লেস, এবং আপনার যেটা পছন্দ আপনি একটা পিকচার সিলেক্ট করে জাস্ট এটাকে ফুল ফ্রেম করে নেবেন। ওকে, তো পিকচার এখন কিন্তু ডিফারেন্ট দেখেন, আমরা কিন্তু একটা পিকচার দিয়ে কিন্তু এগুলোকে কমপ্লিট মানে একটা পিকচারই ডিউরেশন অনুযায়ী করছিলাম, কিন্তু এখন দেখেন ভিন্ন ভিন্ন পিকচার হয়ে গেছে, যেটা একটু সময়ের মধ্যে। আপনি যদি স্কিপ করে দেখে থাকেন তাহলে কিন্তু এইটুকু বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে আমরা এইখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। ওকে, যে ট্রানজিশন বক্সটা দেখতে পাচ্ছেন দুইটা ক্লিক মাঝখানে, এইটাতে ক্লিক করবেন এবং এইটাতে ক্লিক করার পর আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে। এখান থেকে ট্রানজিশনগুলো ওপেন হয়ে যাবে, দেন ট্রানজিশন এখানে ব্ল্যাক ফেড ট্রানজিশনকে সিলেক্ট করবো। অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে অ্যাপ্লাই টু অল, দেন টিক অপশন। প্রত্যেকটা ক্লিপসে আমাদের ট্রানজিশন ব্ল্যাক ফেড, যেটা দিলে কিন্তু অনেকটা ভিডিওটি কোয়ালিটি ফুল হবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। আমরা এখানে আপনার পিকচারের টিউনের উপরে অ্যানিমেশন অ্যাড করবো। ওকে, যেমন আমি যেটা অ্যানিমেশন অ্যাড করতে চাই, প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, এবং এখান থেকে আমরা কম্পো ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার প্রথম যে পিকচারটা, এটা টিউনের সাথে কিন্তু আমাদের পেন্ডুলাম 1 অ্যানিমেশন, যেটা আপনার প্রিভিউতে দেখছেন একদম অ্যাকুরেট হবে। ওকে, দেন দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো, এবং 3 নম্বর যে পিকচারটার জন্য এটা সুই আউট যেটা, এটাকে সিলেক্ট করবো। ওকে, দেন পরবর্তীটার জন্য আবার এখান থেকে আমরা পেন্ডুলাম 1, আমরা সাউন্ডটা কিছুটা বাড়িতে আমাদের শুনতে একটু সমস্যা হচ্ছে। ওকে, এটার জন্য আবার পেন্ডুলাম 2, পরেরটার জন্য আবার সুই আউট। ওকে, আমি এখান থেকে একটু প্লে করব, এইখান থেকে আবারও পেন্ডুলাম 1, পরবর্তীটার জন্য পেন্ডুলাম 2, পরবর্তী আবারও পেন্ডুলাম 1, দেন পরবর্তীটার জন্য আবার মানে এখানে আপনার হচ্ছে আর মাঝখানে কোনো অ্যানিমেশন দেওয়ার দরকার নেই। ওকে, লাস্ট 2 নম্বর যেটা আছে এটা আবার সুই আউট, এবং হচ্ছে লাস্টেরটা পেন্ডুলাম 1। ওকে, তো এইভাবে অল্টারনেট করে আমরা একটু সিলেক্ট করবো, আমরা টিউনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই, এখান থেকে আমরা অ্যানিমেশনে আপনাদেরকে একটু ভালো করে বোঝাই দিই। ওকে, যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা, তাছাড়া যারা অ্যাভেলেবল এডিটিং করে দেয় তাদের ক্ষেত্রে সমস্যা নেই। প্রথমটা পেন্ডুলাম 1, দ্বিতীয়টা হচ্ছে পেন্ডুলাম 2, তারপরটা সুই আউট, এবং হচ্ছে পরবর্তীটার জন্য পেন্ডুলাম 1, দেন পেন্ডুলাম 2, তারপরেরটার জন্য আবার সুই আউট। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। দেন পরবর্তীটার জন্য পেন্ডুলাম 1, 2, এখানে আবার পেন্ডুলাম 1 হবে, তারপরে পরপর 3টা। ওকে, দেন এখান থেকে পেন্ডুলাম 2, এই 4টা, দেন লাস্ট 2 নম্বর যেটা এটা সুই আউট, এবং হচ্ছে লাস্টেরটা পেন্ডুলাম 1। ওকে, অথবা 2 দিলে দিতে পারেন। তো হয়ে গেলে আমরা চলে যাবো ভিডিও সিস্টার পজিশনে। এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, ভিডিও ইফেক্ট অপশন, এবং হচ্ছে ভিডিও ইফেক্ট অপশন, এবং এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরিজ বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবো। এই ভিতর থেকে আমরা চলে যাবো রাইট সাইডে লেন্স ক্যাটাগরিতে। ওকে, এবং এখান থেকে আমরা স্মার্ট শার্পেন ইফেক্টটাকে সিলেক্ট করবো, দেন টিক মার্ক, এই ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও ইন। কিছু কিছু ছবি আছে অনেকটা কিন্তু শার্পেন অ্যাড হয়ে যাওয়ার কারণে খারাপ হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমি এটা দিয়ে এখান থেকে আমি অ্যাডজাস্ট করবো। ওকে, যাতে বুঝতে পারি, জন্য অ্যাডজাস্ট অপশন, এবং হচ্ছে শার্পেনটা আপনি আপনার মতো করে দেখেন এখানে মানে শার্পেন ইফেক্ট কতটুকু অ্যাড করবেন। ওকে, এখানে 50-র ভিতরে রাখবেন, এবং রেঞ্জটা এটা হচ্ছে রেঞ্জ, আপনি রেঞ্জটা কেমন দেবেন, এবং ফিল্টার, এই যে ফিল্টারটা আছে ব্ল্যাক ফিল্টার। ওকে, এটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু দিয়ে দেবেন। ওকে, যতটুকু রাখতে চান আমি এখান থেকে 30 মতো দিলাম, এবং হচ্ছে ব্লার, এই ব্লারটা আপনি কতটুকু রাখবেন। ওকে, দেখেন ব্লারটা দিলে কিন্তু আপনার কম বেশি হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে প্রত্যেকটা ফটো অনুযায়ী কিন্তু দিতে হবে। এখান থেকে আমি আর কিছুটা কমিয়ে দিচ্ছি, দেন টিক মার্ক। ওকে, তো এখান থেকে যেটা করবো আমরা চলে যাবো আবার স্টার্ট পজিশনে, এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নেবো, যেটা না দিলেই নাই। এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশন চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা ফটোটা দেখানোর জন্য এই পজিশনে আসলাম। ওকে, যাতে কিছুটা ফটোটা দেখে এডিট করতে পারি। দেন এখান থেকে স্যাচুরেশন, আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে কিছুটা স্যাচুরেশন সামান্য পরিমাণ বাড়িয়ে দেবেন, 5-6, এবং শার্পেনটা কিছুটা বাড়িয়ে দেবো, এবং রাইট সাইডে চলে যাবো ভিগনেট। এটা যদি আপনার দিতে ভালো না লাগে সেক্ষেত্রে না দিলেও হবে, জাস্ট আমরা এখান থেকে ভিগনেটটা 15 মতো দিলাম। ওকে, মানে অ্যাডজাস্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে এটা দেওয়ার কারণে কিন্তু ভিডিওটি অনেকটা একটু কোয়ালিটিফুল হবে। ওকে, তো এখন চাইলে আপনি ভিডিওকে প্লে করে দেখতে পারেন একদম টিউনের সাথে অ্যাডজাস্ট, যেহেতু আমরা বিটমার্ক করে আমরা কিন্তু ম্যানুয়ালি বিটগুলো অ্যাড করছি, সেক্ষেত্রে কিন্তু একদম অ্যাকুরেটই হবে।
দেন আমরা ভিডিওটিকে সেভ করার জন্য আমাদের সব কাজ শেষ। ভিডিওকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন হাজার আসতে অথবা 2K 4K রাখতে পারবেন, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ইউজিং টিউটোরিয়াল। তা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।